যেকোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ভারতের কিছু নাগরিক এবং বিএসএফ এর সাথে নিয়ে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে সীমান্ত সংঘাতটা এখন বিপজ্জনক দিকে যাচ্ছে। জনগণ এবার ইনভলভড হয়ে পড়ছে। আমাদের বাংলাদেশে 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ছাড় দিতে রাজি নয় বিজেপি। সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সীমান্তে বাংলাদেশের বিজেপি সাহসিকতা দেখে গোমহারাম হয়ে গেছে ভারতের। দর্শক, সীমান্তে বিজেপির এমন সাহসী পদক্ষেপ সবসময় থাকুক। কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। গত 16 বছর শেখ হাসিনার মদদে ভারত তাদের ইচ্ছে মতো সীমান্তে যখন যা খুশি করলেও বর্তমানে বাংলাদেশের বিজেপি তোপের মুখে পড়ছে তারা। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, তাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা নয় বন্ধুত্ব চান প্রধান উপদেষ্টা। তবে সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ কাউকে ছাড় দিবে না। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। এদিকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা আদায় করে আসছে। সম্প্রতি বাংলাদেশ থেকে যখন ভারতের সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে সীমান্তে প্রতিনিয়ত বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের কিছু নাগরিক এবং বিএসএফ এর সাথে নিয়ে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা আম গাছ, বড়ই গাছ, তারপরে ভুট্টা ক্ষেত এগুলি তারা কেটেছে এবং যার কারণে আমাদের বাংলাদেশের লোকজন এবং বিজেপিকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে দেখা যায় আর উত্তেজনা সৃষ্টি হয়ে তাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিএসএফ আছে, তারা আমাদের দিকে লক্ষ্য করে তারা কাঁদানে গ্যাস ছুড়েছে, টিয়ার সেল ছুড়েছে। আমাদের বাংলাদেশে বেসামরিক কিছু লোকজন আহত হয়েছে, আমরা দেখেছি। বিজেপি আহত হয়েছে, বিজেপির একজনের বুড়া আঙ্গুল তারা কর্তন করে নিয়ে গেছে ভারতীয় নাগরিকরা। পাশাপাশি আমাদের বেসামরিক কিছু নাগরিকেরও মাথায় তারা কোপ দিয়েছে, কেটেছে, আহত করেছে, ইট পাটকেল ছুড়েছে। তারা তাদের দেশ থেকে যে ব্যাগে করে এনে তারা পাথর ছুড়েছে, আমরা এগুলো দেখেছি এবং আমরাও চেষ্টা করেছি সর্বোচ্চ প্রতিরোধ করে তাদের যে আধিপত্য আছে সেই আধিপত্যটা আমরা এখান থেকে রুখে দিতে এবং আমরা চাই আগামী দিনেও আমরা এই আধিপত্য রুখে দিব এবং আপনাদের মাধ্যমে আমাদের যেটা জানাতে চাই যে ভারত বাংলাদেশের সাথে যে কয়েকদিন ধরে উত্তেজনা সৃষ্টি হচ্ছে যে আগামী দিনে যেটা না হয় এবং আমাদের দেশের নাগরিকরা যাতে করে সুষ্ঠুভাবে সীমান্ত এলাকায় কাজ করতে পারে, তাদের ফসল খেতে আসতে পারে, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। তারা যেন এটা সুষ্ঠু সমাধান করে উচ্চ পর্যায়ে বৈঠক করে যেটা সমাধান করে। হঠাৎ করে বাংলাদেশের সীমান্তকে এভাবে অস্থিতিশীল করাকে ভারতের একটি কৌশল বলে মনে করছেন বাংলাদেশের বিশ্লেষকরা। একরকম ভারতের বিএসএফরা পায়ে পড়ে বাংলাদেশের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ছে। বাংলাদেশের বিশ্লেষকরা বলছে, সীমান্তে এমন অস্থিতিশীলতা বাংলাদেশের বর্তমান সরকারকে আলাদাভাবে চাপ প্রয়োগ করবে। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। গতকাল চাঁপাইনবাবগঞ্জ এবার পাল্টা হলো। আমরা ধারণা করতে পারি যে ভারত এটা কৌশল করেই করেছে। এবার গমের ক্ষেতের কিছু গম ঘাস মনে করে কেটে ফেললো, আবার এদিকে সে আম গাছ কাটলো। এরপর পরস্পরের বিরুদ্ধে শত শত মানুষ ঢিল ইটপাটকেল মারা শুরু করলো। এতে বাংলাদেশিদের অন্তত 5 জন আহত হয়েছে। এক ধরনের হাতে তৈরি বোমা মারা হয়েছে। বিএসএফ টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, যেগুলো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, হুইচ শুড বি রাইট। তার মানে নিয়ম বহির্ভূত কাজ করেছে এবং সংঘাতটা এই পর্যায়ে চলে গেছে। ঘটনা যেটাই ঘটুক না কেন, এখানে খুব তীব্র সমস্যা দেখছি আমরা। জনগণ এবার ইনভলভড হয়ে পড়ছে। যে কথাটা বলতে চাইছিলাম, আসলে সীমান্ত সংঘাতটা এখন বিপজ্জনক দিকে যাচ্ছে। বিশেষ করে জনগণের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি হয়, এটা খুবই খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। এটা তখন আর শুধু বিজিবি বিএসএফ উত্তেজনা না, জনগণের সাথে জনগণের উত্তেজনা, মারামারি খুনাখুনি হতে পারে। এবং এই বাহানায় বিএসএফ তার মতো করে গতকাল যেমন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, এই বাহানায় সে গুলি করে মানুষ হত্যা করতে পারে। একেবারেই অসম্ভব কিছু না। অন্যায়ভাবে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের বিএসএফ এর দখলদারিতার বিরুদ্ধে বিজেপির পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণও মাঠে নেমে এসেছে, যার ফলে অতিরিক্ত মনোবল পাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বাংলাদেশের সাধারণ জনগণরা বলছে, নিজের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে নিজ দেশের মাটি কাউকে দেব না। আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না। আমরা পক্ষান্তর শুরু করলাম, মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক এভাবে চলতে
বলতে এমন একটা পর্যায়ে কি করছে, বিএসএফ কে দেখছি তারা মনে করেন যে কাঁদানি গ্যাসের মতন একটা গ্যাস ছাড়ছে। আমি নিজেই আমার পাশে আমার এই 10 হাত দূরে পড়লো, আমি চোখ মুখ দিয়ে আমি কিছুই বলতে পারি না ভাই, চোখ জ্বলছে, বমি হওয়া শুরু হয়ে গেছে। তো পক্ষান্তরে আমার পাশের একজন আমাকে নিয়ে গেল, মুখ হাত ধুয়ে দিয়ে আমি কোন রকমের সুস্থ হলাম, আবার মনে করেন ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এটা কিন্তু আমরা যা শুনলাম এখানে এসে 11টার সময় জমিনপুর বর্ডারে এখানে তাদের একটা মিটিং হয়, যে এই যে বর্ডারে আমাদের এখানে একটা মিটিং হয়, এটা বিএসএফ এবং তার জনগণের ইন্ডিয়ায় আমরা যেটা শুনতে পেলাম যে এই যে বর্ডারে যেটা তার বেড়া দেওয়া চলছিল, এই কাজটা তো এখন বন্ধ, কিন্তু তারা কাজটা করবে এই কারণে একটা প্ল্যান করে বর্ডারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা করে। যে জমিনপুরে 11টার সময় 12টার সময় আমাদের এই কিরণগঞ্জ বর্ডারে এসে গন্ডগোলটা শুরু হয়ে গেল। কিনা তো অভিযোগ করছে গম কেটেছে, কোনো গম কাটা হয়নি ভাই, আমরা কোনো গম কাটতে যাইনি তাদের মাটিতে, তারা অভিযোগ দিচ্ছে, এটা কিন্তু ভিত্তিহীন, কোনো আমাদের প্রমাণ নাই তাদের। ওদের কাছে বড় বড় হাস্যা বম কি বলবো আপনার সব রকমই মনে করেন আমরা করতে পারিনি। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া করি। তারা আমাদের 2 জনকে কোপ মেরেছে এখানে ভাই, একজন ছোট বাচ্চা কোপ মেরেছে। এই জায়গাটা মনে করেন যে কি অবস্থা আল্লাহ পাকই ভালো জানে। গত 16 বছর বাংলাদেশের যেই বিজিবিকে মোকাবেলা করে আসছিল ভারতের বিএসএফ, বর্তমানে তার আর কোনো মিল খুঁজে পাচ্ছে না তারা। কারণ গত 16 বছর শেখ হাসিনার নির্দেশে বিজিবিকে সীমান্তে পুতুলের মতো সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিজিবি সীমান্তে শক্তিশালী ভূমিকা অবস্থান করছে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বিজিবি সদস্যরা। আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। এদিকে সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশের বিজিবি সদস্যরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর মারমুখী আচরণ করেছে, যার ফলে বাংলাদেশের কয়েকজন সাধারণ জনগণ আহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। বিএসএফ এর নেতৃত্বে ভারতীয় জনগণ এবং বিএসএফ নিজে আপনার তীর ধনুক, বম এবং ককটেল, কাঁদানি গ্যাস এবং ভারতীয় জনগণ ওখানে যে পাথর নিক্ষেপ করছে। বিশেষ করে আমি দুইজনকে দেখেছি একেবারে রক্তাক্ত হতে। পাথরের রক্তাক্ত হয়েছে আমাদের বাংলাদেশের জনগণ। দুইজনকে দেখেছি, একজনকে বিশেষ করে একেবারে চোখের এই বাম পাশটা পাথর নিক্ষেপ করে একেবারে রক্তাক্ত হয়ে যায়, এবং আর একজনকে তীর ধনুকের হাতের এই পাশ দিয়ে তীর ধনুক দিয়ে চলে যায়। কারা মেরেছে? এটা হচ্ছে ভারতীয় জনগণ। এবং বিএসএফ এর যেটা আমরা লক্ষ্য করছি, একেবারে বিএসএফ নিজে কাঁদানি গ্যাস এবং আপনার বম চার্জ করছে নিজে, এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী আর কি। তো আমি এটা বলতে চাই যে, এবং দেখা গেল যে আমাদের সীমান্তে যে সমস্ত আম গাছগুলো রয়েছে, আম গাছগুলো একেবারেই কেটে ফেলেছে তারা। বিগত সময়ে সীমান্তে একচ্ছত্রভাবে আধিপত্য করে আসছিল ভারতের বিএসএফ সদস্যরা, যেখানে বাংলাদেশের বিজেপিকে কোনো তোয়াক্কা করত না তারা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শক্ত অবস্থানে বাংলাদেশের বিজেপি সদস্যরা। দর্শক, বাংলাদেশের বিজেপি সদস্যদের এমন সাহসী পদক্ষেপ সবসময় থাকুক। কারা কারা চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।